শুধু দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যারা টেলিভিশনের সামনে, অনলাইনে, দেশ ও বিদেশ এবং যেখানে যে অবস্থান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ম্যাজিক শো এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুস্থ বিনোদন মানুষের জীবনের জন্য খুবই প্রয়োজন, কিন্তু সেই বিনোদন হতে হবে সুস্থ বিনোদন এবং পরিচ্ছন্ন। ম্যাজিক হচ্ছে সুস্থ ও পরিচ্ছন্ন বিনোদন মাধ্যম, যা আমরা পরিবারের সবাই একসাথে বসে উপভোগ করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। প্রতিবারের মতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন খ্যাতিমান ম্যাজিশিয়ান এসেছেন তাদের চমকপ্রদ ম্যাজিক নিয়ে। চলুন এক এক করে আমরা দেখতে থাকি। এখন এমন একজন ম্যাজিশিয়ান আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন। প্রথমে তার একটু পরিচয়টা আমাদের জানা প্রয়োজন। তিনি কোনো সরকারি ব্যাংকে সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। শৌখিন ম্যাজিশিয়ান, কিন্তু তার ম্যাজিক দেখলে মনে হয় তিনি একজন পারফেক্ট প্রফেশনাল ম্যাজিশিয়ান। তার ম্যাজিকে থাকে আলাদা একটা চমক। এই তো গত বছর তিনি ম্যাজিক ফেডারেশন আয়োজিত ম্যাজিক কম্পিটিশনে তিনি প্রথম স্থান অধিকার করেন। তিনি আর কেউ নন, ম্যাজিশিয়ান বিদেশ অধিকারী। চলুন আমরা দেখব তার ম্যাজিক।
আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন একজন অতিথি এসছেন যার দীর্ঘ 50 বছর ধরে এই জাদুর জগতে পথ চলা, এবং আমি দেখেছি ওনাকে দীর্ঘ 20 বছর তিনি আমেরিকাতে অবস্থান করেছিলেন। এবং তখন আমার মনে পড়ে 2000 সাল। আপনারা জানেন যে অনেকেই নিউ ইয়র্কে অনেকে গেছেন, ওখানে একটা পেন স্টেশন আছে, মেট্রো রেল স্টেশন বলে, ঠিক জাস্ট তার উপরে যে অডিটোরিয়ামটা আছে সেটা হচ্ছে মেডিসন স্কয়ার গার্ডেন অডিটোরিয়াম। সেখানে 7,500 দর্শক একসাথে বসতে পারে। আমি 2000 সালে তখন আমি নিউ ইয়র্কে ছিলাম, তখন আমি ওনার ম্যাজিক দেখেছিলাম। আমেরিকাতে যে সবচেয়ে বড় অর্গানাইজেশন তারা এটার আয়োজন করেছিল। বাঙালি হয়ে তিনি আমেরিকার প্রত্যেকটা স্টেটে বাঙালি কমিউনিটিতে তিনি ম্যাজিক এস্টাবলিশ করেছিলেন। তা আজকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। তো এখন আমরা তার সাথে একটু কথা বলি। রবিন খান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাজিক বলি আর জাদু বলি, এই যে আপনার বিশাল বড় বিচরণ দেশে বিদেশে, আমার মনে আছে 1982 সালে আমি ম্যাজিকে আসি, তখন এসে আপনাকে পেয়েছিলাম। আপনাকে দেখেছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আপনি ওই ম্যাজিক নিয়ে দৌড়াতেন। তো ওই সময়ের আমাদের যে ম্যাজিকের প্রসারটা, ম্যাজিকের উন্নয়ন মান, আর এই 50 বছর পরে এসে আপনি বাংলাদেশের এই ম্যাজিকের বর্তমান অবস্থানটা কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশে এখন অনেক শত শত ম্যাজিশিয়ান আছে, জাদুশিল্পী আছে, হাজার হাজার হয়ে গেছে, হাজার হাজার হয়ে গেছে, কিন্তু তারা খুব ভালো ম্যাজিক করে। এক কথায় বলতে গেলে কেউ কারো চেয়ে কম নয়। আর ম্যাজিক মানুষ দেখছে, মানুষ দেখছে, দেখার আগ্রহ বেড়েছে। আমার মনে হয় যে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি বাংলাদেশে একটি প্রতিষ্ঠান থাকতো, ম্যাজিকের কর্মশালা থাকতো, যেখান থেকে ম্যাজিশিয়ানরা প্রশিক্ষণ নিয়ে নিখুঁতভাবে ম্যাজিক পারফর্ম করা, তার সঙ্গে যেমন কোরিওগ্রাফিটা খুব বিশেষ প্রয়োজন, এইগুলি একত পোশাক ইত্যাদি দিয়ে, তার মানে আপনি বলতে চাইছেন যে একটা ভালো ইনস্টিটিউশন দরকার যেখান থেকে এরা প্রশিক্ষণ নেবে, ম্যাজিশিয়ানরা প্রশিক্ষণ নিতে পারবে, সে প্রশিক্ষণ নিয়ে ভালো পারফর্ম করতে পারবে, ভাষাটা শিখতে পারবে, অন্তত উপস্থাপনা ভালো করতে পারবে। তবে আমি সবাইকে বলি একটা কথাই, যে আপনার ভালো ম্যাজিক করুন, ম্যাজিক করে বিদেশে যান, বিদেশ যে বাংলাদেশের সুনাম আনেন। আপনার কাছে একটা অনুরোধ ছিল, যেহেতু আপনি একজন পুরনো ম্যাজিশিয়ান, সেই হিসেবে আমরা একটু ম্যাজিক কি আপনার কাছ থেকে এই মুহূর্তে দেখতে পারি না? এটা এখানে আমার কাছে একটি ক্লিয়ার একটি ডাইস বক্স আছে, এখানে আমি একটি ইলাস্টিক দিয়ে আটকে রেখেছি। এটার ভিতরে একটি কাভার আছে, আমি আপনাকে দিচ্ছি, এটা আপনি দেখেন এটার ভিতরে কোনো প্রকার কোনো কিছু আছে কিনা। না না, একদম সলিড, একদম সলিড। হ্যাঁ দিচ্ছি, এটা আপনি দেখেন যে এটা একদম সলিড কিনা। আচ্ছা, এইটা যদি ঢাকনা দেওয়া থাকে, এটার ভিতরে কি কোনো কিছু ঢোকা যাবে, বের করা যাবে? না না না, যাবে না। তাহলে এটা আপনি রাখেন, আমি এই ঢাকনাটাকে একটু দেখিনি। এটা হ্যাঁ দেখেন, এটা দেখেন, এটা ঠিক আছে, একটা প্লাস্টিক বল। হ্যাঁ, আপনি এই বলটাকে এখানে রেখে দিন। আচ্ছা, এখন ম্যাজিকটা হচ্ছে এটাই যে ম্যাজিকের হলো গুণগত মান ভিন্ন, দর্শন ভিন্ন, কিন্তু এটা যদি ম্যাজিকটা এরকম হয়, জাস্ট এ সেকেন্ড, এটা ঢুকে গিয়েছে। ও মাই গড, 1 সেকেন্ডে এটাকে আমি খুলে দিচ্ছি, আমি কাভারটা দিচ্ছি আপনার হাতে, দেখুন এটা ঠিক আছে কিনা, এবং আপনি ঢোকাতে পারেন না, বের করতে পারেন না। একদম একদম ঠিক আছে, সে আগের মতোই। আপনার কাছে কি কোনো কারেন্সি আছে, টাকা বাংলাদেশে হোক বিদেশের হোক আছে কি? বাংলাদেশের আছে। বাংলাদেশ থাকলে আমাকে একটু দিবেন। এটা 1000 টাকার নোট। এটি একটি বাংলাদেশ সরকারের একটি 1000 টাকার নোট। আপনার কাছে কি লেখার কলম আছে? যেহেতু আপনি কলম আছে রাখেন, এটা এই কলম দিয়ে আমরা কিন্তু অনেক লেখালেখি করতে পারি সবকিছু। আপনি তো লেখেন, বসে লেখেন, লেখালেখি করেন না?
আমি এই কলমটাকে আমি এই টাকাটার ভিতরে ঠিক ওই রকম ব্যাং কি হলো? আমি টাকাটাকে ছিদ্র টাকাটা করে কি ফেলেছি। নষ্ট হয়ে গেল? তো নষ্ট হয়ে গেল, এর যদিও এটা অপরাধ। টাকাটা কিন্তু প্রথম নষ্ট হয় ব্যাংক থেকেই। দেখবেন ব্যাংকে যখন জমা দিবেন বিভিন্ন পর লেখালেখি করে রং দিয়ে বিভিন্ন প্রকার, যেখানে যান লিখতে লিখতে কলম কাগজ টাকাটার অবস্থা শেষ। এবং তারপরে স্টাপল তো আছে। এই টাকাটার ব্যবহার আমাদের জানতে হবে, যত্ন করতে হবে, কারণ এটা আমার সম্পদ। ঠিক আছে, আমি এই ছিদ্রটাকে এখান থেকে না রেখে একটু ও মাই গড, সরিয়ে দিলাম। ওই ছিদ্র আমি রাখলাম না এখানে। আপনি তো ভাববেন যে এটা এইখানে কেন, ছিদ্রটা আরেকটু মাঝখানে দিলে হয় না? মাঝখানে আমি একদম এ পাশ থেকে ও পাশে এই ছিদ্রটা করে ফেলবো। ঠিক আছে, এটা ইনভিজিবল কাটিং। এটা আবার আমি ঠিক আগের জায়গায় নিয়ে আসবো। আপনি হয়তো ভাববেন যে আসলে কি, আসলে তা না। টাকাটা ঠিকই আছে, আপনার কলমটা আপনার কাছে দিয়ে দিলাম। আসলে আপনার টাকাটা আপনি নেন, কলমটা নেন আপনি। এক মিনিট, Thank you. না এক মিনিট, এক মিনিট। আমরা ভুলে গেছি কোভিড-19 কথা। পৃথিবীর সবচেয়ে বেশি কোভিডে মৃত্যুবরণ করেছে আমেরিকা। অনেক তারা মেডিসিন প্রয়োগ করেছে, তারপরেও সচেতনতা ছিল, তারা এখনো তারা ঘরে বসেই ওয়ার্ক করে। তো সেই কোভিড আমাদের চলে গেছে। আমরা ভাবছি আসলে কোভিড যায়নি। কোভিডের চেয়ে ভয়ঙ্কর কিন্তু আরো মহামারী আমাদের চারপাশ দিয়ে ঘুরছে। আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আরেকটু ভালো হয়। আমি আপনার জন্য একটি খালি একটা ড্রয়ার এনেছি। এটা একটা খালি একটা ড্রয়ার। আমি এটাকে এখানে রেখে দিলাম। আমি এখানে একটি কাগজ টিস্যু, আমি এটাকে বার্ন করব। এটা ভিতরে দিয়ে দিলাম। এটা যখন যাবে পৃথিবীতে, আমরা কিন্তু শান্তি কামনা করতে পারি না? অবশ্যই, অবশ্যই। এই সোনামণি শান্তির প্রতীক। আমরা হ্যাঁ, আজকে এই শান্তির প্রতীকটা উৎসর্গ করলাম। দেখি আমি একটু ছুঁয়ে দেখি এই জাদু। আঙ্গুল দিতে হ্যাঁ নেন। শুধু তাই নয়, আপনাদের লাগবে সচেতন বড় একটি হ্যান্ড স্যানিটাইজার, যা আপনি যেহেতু আপনি ধরেছেন এটা রেখে দেন এখানে। এটাকে আপনি হাতে দেন। মাস্ক এটা অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা কি আপনি আমাকে দিয়ে এটা দিলেন? আপনাকে আমি দিয়ে দিলাম, সবাইকে দিব। আপনারা যেখানে যান এখনো এই সচেতন আপনারা অনুগ্রহ করে করবেন, আপনি নিজের বাঁচার জন্য, নিজের পরিবারের জন্য। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ম্যাজিশিয়ান ইমরান আহমেদ, তিনি একজন ব্যবসায়ী। ম্যাজিক করেন, আবার পাশাপাশি ব্যবসাও করেন। ম্যাজিকটাকে মনে হয় উনি একটু বেশি ভালোবাসেন। চলুন তার ম্যাজিক দেখি।
ম্যাজিশিয়ান এম এ হাবিব। বলতে পারি আমরা যে ম্যাজিকটা তার শখেই করে, কিন্তু তার শখটা এত বেশি, তার ম্যাজিকের মধ্যে একটা আলাদা যত্ন বোঝা যায় তার ম্যাজিক দেখলে। তাই এখন রাজবাড়ী থেকে এসছে ম্যাজিশিয়ান এম এ হাবিব। আমরা এখন দেখব তার ম্যাজিক। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। কিছু সময়ের জন্য হলেও আমরা একটু হাসি আনন্দে কাটালাম। দেখা হবে আগামী পর্বে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।